হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাইয়ের রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সহজ উপায় এবং অল্প সময়ে আপনারা অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এবং দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখেন এভাবে করে মুঠি করলে বুঝতে পারবেন যে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ডিম। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা ডিম দিব, পুরো একটা ডিম এখানে লাগবে না। এখন খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, না হলে ফেটে যাবে। খুব ভালোভাবে আমি মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পরে দেখেন কতটা সফট এবং নরম হয়ে গেছে। এখন আমি এভাবে করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এর চেয়ে ছোট বা বড় শেপ দিতে পারেন। সবগুলো আমি একই সাইজে তৈরি করে নিয়েছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি একটু ভালোভাবে জাল করে নিয়েছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি এবং পানিও কিন্তু অ্যাড করেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। যখন ফুটে উঠবে তখন আমি এখানে রসমালাইগুলো দিয়ে দিব। ফুটে উঠেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। রসমালাইয়ের ডোটা যদি আপনি খুব ভালোভাবে মাখিয়ে নেন তাহলে দেখবেন আপনার সবগুলো কিন্তু দুধের উপরে ভেসে উঠবে। আর যদি ভালোভাবে মাখানো না হয় তাহলে কিন্তু নিচে ডুবে থাকবে, সেগুলো কিন্তু ফেটে যাবে। দেখেন সবগুলো কিন্তু আস্তে আস্তে করে ভেসে উঠেছে। আমি একটু নেড়ে দিচ্ছি হালকা করে। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু লোতে রাখবেন। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাতে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এটা আমি একটা কাগজের সাহায্যে মুড়িয়ে দিব। কিছুক্ষণ পরে দেখেন একদম পারফেক্টভাবে কিন্তু রসমালাইগুলো হয়ে গেছে এবং সাইজগুলো কিন্তু একটু বড় বড় হয়ে গেছে ফুলে। এখন আমি তুলে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। সবগুলো আমি তুলে নিচ্ছি। তুলে পরিবেশন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। উপরে যে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ঘিটা বেশি উঠেছে। আপনারা চাইলে কিন্তু এগুলো ছেঁকে ফেলেও দিতে পারেন একটা চামচের সাহায্যে। তো আমি এটা সহই তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।